নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বাস্তব ছোট্ট একটা ভিডিও, কোন জায়গায় কোন জিনিস রাখা উচিত এবং আপনার জীবনে সফলতা লাভ আসবে বাস্তব মেনে একটু ঘুরিয়ে ঠিকঠাক করে নেওয়া। জীবনে কেন বাধা আসে সর্বক্ষেত্রে, প্রথমে কিছু সম্পর্কে জানুন। আপনার সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে নিজের হাতে মেলাতে পারেন। আড়ে রেখা হচ্ছে কি, যদি আয়ু রেখা, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা কাটে তাহলে আমরা সব ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, শরীর অসুস্থ হতে পারে। তার সাথে বাস্তব থেকে জানতে পারবেন যে আমরা রাহুর বাধা হচ্ছে না শনির বাধা হচ্ছে। সে সম্পর্কে বাস্তব বিজ্ঞান যুক্ত ও জ্যোতিষশাস্ত্রটা খুবই বিজ্ঞানের সঙ্গে অনেকটাই যুক্ত। আমরা যেমন চিন্তা নেব তেমন আমাদের ঘটবে। যদি আমরা সবসময় ভালো ভালো চিন্তা করতে থাকি তাহলে আমাদের ভালোটাই খুব তাড়াতাড়ি ঘটবে। নেগেটিভ চিন্তা করলে নেগেটিভটা বেশি ঘটে যায়। বাস্তব যদি নেগেটিভ হয় তাহলে বেশিরভাগ নেগেটিভ আপনার মধ্যে সেই জিনিসগুলো ঘটবে। যদি কোনো বাড়িতে দেখেন টপ টপ করে কোনো কল থেকে জল পড়ছে, পাইপ লাইন ফেটে গেছে, ইলেকট্রিক যন্ত্র খারাপ হয়েছে, বা যে ঘরে শুয়ে আছে ছাদ, সেই ছাদ কিছু ফাটা ফাটা আছে, রং ডিসকালার হয়ে গেছে, আপনি বুঝে নিন আপনার বাস্তে রাহুর নেগেটিভ প্রভাব চলছে। আমরা কিছুতেই ব্যবসা দাঁড়াচ্ছে না, চাকুরির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, ভুল জায়গায় ভুল জিনিস থাকলে হবেই। আগুনের জায়গায় আপনি জল ইউজ করছেন, তেমনি বাস্তে 360 ডিগ্রি মোট আপনার স্কোয়ারের মধ্যে দেখতে হবে কোন জায়গায় কোন জিনিস রাখা উচিত। জীবনের সফলতা লাভ পেতে হলে তাহলে আমার এই ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার দিন এবং আপনার আত্মীয়র কাছে কিছুটা শেয়ার করে দিন, তার জীবনে কিছুটা উন্নতি হোক। কিভাবে সাজাবেন, কিভাবে বাস্তব কোন জিনিস রাখা উচিত। যেমন ঈশ্বর আমরা কেউ বিশ্বাস করি তো হিন্দু শাস্ত্রে সবাই, আবার কেউ করিও না, কিন্তু আমি বলবো 100 জনই বিশ্বাস করে। অজান্তে ঈশ্বরের নামও আমরা জপ করে থাকি শ্বাস প্রশ্বাসের মধ্যে। এই শ্বাস প্রশ্বাস আমরা সে শ্বাস ফেলছি, তার মধ্যে ঈশ্বরের নাম জপ হয়ে যাচ্ছে অজান্তে। তেমন আমরা অজান্তে কিছু ভুলও করছি, ঈশ্বর আমাদের সবসময়ের জন্য ক্ষমা করে যায়। আমরা বাঁচতে প্রথম এই যে মিডলটা হলো ব্রহ্মস্থান, ফাঁকা রাখবেন, বসার জায়গা, বেশ বসার আড্ডা মারার জায়গা, মিডল স্থানটা ফাঁকা থাকবে। এবার সূর্য ওঠে 90 ডিগ্রি, 0 ডিগ্রি উত্তর, 360 ডিগ্রি মোট আপনার কম্পাস সাজে দেখতে হবে যে কোন জায়গা রাখা উচিত কোন জিনিসটা। ফার্স্ট বলি, পৃথিবীর উত্তর পূর্ব মেরু সবসময় একটু কাত ঢাল থাকে, তেমন সূর্যের রশ্মি ফার্স্ট মোমেন্টে আমাদের 45 থেকে 50 ডিগ্রির মধ্যে প্রবেশ করে। ঈশানকোণ, ঈশানকোণ হলো শান্তিপ্রিয় জায়গা, সেখানে আপনি ঈশ্বর মানে শিব, দেবগুরু বৃহস্পতি স্থান। এই ঈশানকোণে আপনি ঠাকুর ঘর বানাতে পারেন। ঠিক ঈশানকোণে 45-50 ডিগ্রির মধ্যে আমার বাস্তব খুবই ভালো সুপ্রভাবিত আসবেই। পূর্ব দিকে সূর্য ওঠে 90 ডিগ্রি, 80 ডিগ্রির মধ্যে একটা গেট বানিয়ে দিন, ইন্দ্রেশ্বর যায়, আপনার যশ সম্মান খ্যাতি ইন্দ্রের মতো আসবে। চলে আসবো অগ্নিকোণ, 150 থেকে 60 ডিগ্রির মধ্যে আপনি কিচেন ঘর, রান্নাঘর বানান, আগুন ওখানে মিঠার ঘর লাগান, তাহলে আপনার জীবনে উন্নতি, ব্যবসা ফেলে ফেলে উঠবে। এইখানে যদি আপনি জল রেখে দিন আপনার ব্যবসা ডুবে যাবে, সন্তানের সমস্যা আসবে, কারো সন্তান হচ্ছে না, কারোর ক্ষেত্রে গর্ভপাত, কারোর ক্ষেত্রে বিয়ে হয়, এই জিনিসগুলো ঘটবে। এখানে গেট করলে অগ্নিদগ্ধ হতে পারে। তেমন ঈশানকোণে বাথরুম বা কোনো রকম নেগেটিভ থাকলে আপনার ভয়ঙ্কর দুর্ঘটনা, বিপদ আসার সম্ভাবনা। তাহলে এখানে ঠাকুর ঘর 150 ডিগ্রির মধ্যে, রান্নাঘর 150 আর ঠাকুর ঘর শুধু 50 ডিগ্রির মধ্যে, গেট করবেন 180 ডিগ্রির মধ্যে, এই যে শুধু 80 ডিগ্রির মধ্যে প্রবেশদ্বার, বা 90তে করতে পারেন, সূর্য উদয় হয়। সবচেয়ে ভালো গেট হবে এই 0 ডিগ্রির মধ্যে আপনি যদি গেট করেন। উত্তর দিক 0 ডিগ্রি গেট হলে কুবেরের স্থান, বুধ যথেষ্ট ভালো সুপ্রভাব হবে, ব্যবসা উন্নতি হবে, সুবুদ্ধি আসবে আপনার মধ্যে। যদি এখানে কিচেন ঘর হয় আগুন জ্বলে, নার্ভের প্রবলেম, হতাশা, ভুল ডিরেকশন নেওয়া ঘটতেই থাকে। তাহলে কোন জায়গায় রাখা উচিত? কিচেন ঘরটা অগ্নিকোণে রাখা উচিত। এখানে থাকলে সরিয়ে আনুন। বাস্তব ঠিক করার জন্য আজ ভিডিওটা আপনাদের শেয়ার করছি আমি।
যদি ঠাকুর ঘর এই অগ্নিকোণ হয়ে যায়, দৈত্য বাস করবে, দুর্ঘটনা ঘটতে পারে। এই ঠাকুর ঘর বানাবেন 45 ডিগ্রি উত্তর পূর্ব কোণ মেপে নেবেন কম্পাসের সাহায্যে। এবার দক্ষিণ দিকে যদি আপনার ভারী আলমারি জিনিসপত্র রাখেন, সে আলমারির মুখ উত্তর দিকে থাকলে ধন গমন হবে। আর উত্তর দিকে আলমারি রাখলে, দক্ষিণ দিকে মুখ থাকলে প্রচুর অর্থ বেরিয়ে যাবে। মিলান আলমারি রাখার দিক জানিয়ে দিলাম। এবং আপনি বাথরুম কোথায় করব, অনেকে আছে বাথরুম করবেন, ঠিক দেখুন নৈরিত কোণ 220 ডিগ্রি আপনি বাথরুম করতে পারেন, ঠিক 230-এর মধ্যে করতে পারেন, নৈরিত কোণে করা যায়। যদি ওরা পিতৃস্থান, কিন্তু ওখান থেকে ছেড়ে 230 ডিগ্রির মধ্যে বাথরুম করা যায়। এইখানটা বাথরুম করতে পারেন, এর থাকার ঘর করতে পারেন। এবার সিঁড়ি করবো কোথায়? সিঁড়ি পশ্চিম দিকে আপনি করতে পারেন, একটু ডিগ্রি সরে গেলে কোনো সমস্যা নেই। 270 ডিগ্রি করতে পারেন, ওটা শনির দিক এবং শনি অধিপত্য সিঁড়ি লোহা, সে পশ্চিম দিকে সিঁড়ি করা যায় এবং একটু চেপে আসতে পারেন। আর সবথেকে মেন পায়খানা দৈত্য বলে একটা জায়গা আছে 280 ডিগ্রির মধ্যে, এইখানে বাথরুম করাটাই শ্রেষ্ঠ। 280 ডিগ্রির মধ্যে বাথরুম করলে সবচেয়ে ভালো হয়, দৈত্য স্থান, ওখানে বাথরুম করা চলে। চানের ঘর জল ইউজ করার জায়গা হলো এই বায়ু কন্ডাক্টে করতে পারেন, এই বাথরুমের পাশে 290 ডিগ্রির মধ্যে এখানে বাথরুম বা চানের ঘর করা চলে। দুটো জায়গা আমি দেখালাম, এখানে চানের ঘর বাথরুম বা এখানে করতে পারেন। সিঁড়ি পশ্চিম দিকে করতে পারেন, উত্তর দিকে সিঁড়ি করবেন না, আগুন কিচেন ঘর বা রান্নাঘর করবেন না, উত্তর দিকে আলমারি বসাবেন না। এই জিনিসগুলো মেনে চলুন। এই বায়ু কন্ডাক্টের ঘর 300 ডিগ্রির মধ্যে আপনার যদি স্বামী স্ত্রী থাকেন, সৌন্দর্য সুপ্রভাব হবে, সম্পর্ক ভালো থাকবে। যদি কোনো অবিবাহিত কন্যা বা সন্তান থেকে যায়, এই যে বায়ুকোণের ঘরে থাকলে খুব সত্তরে তার বিবাহ যোগাযোগ হবে। চন্দ্রস্থান, চন্দ্র হলো প্রেম, শান্তিপ্রিয়, যোগাযোগ, এই ধরনের আপনার ঘটতে হবে। যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে এই ঈশান কোণের ঘরে 45 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সম্পর্কটা ভাই বোনের মতো হয়ে যায়, অনেকটা সম্পর্ক ভালো হয় না। আর সবার ক্ষেত্রে বলছি, আপনার বয়স্ক যারা আছে বাড়ির মধ্যে, তারা দক্ষিণ দিকে ঘরে বেশিরভাগ থাকার চেষ্টা করবে, দক্ষিণ দিকের ঘর। এবং উত্তর দিকে যারা থাকবে তারা হলো যারা পড়াশোনা করে। এবার যদিও তার জন্ম ছক অনুযায়ী, তার জন্ম তারিখ অনুযায়ী ডিগ্রি মেপে থাকার মানে সেই বেডরুমটা রাখার পজিশন যায়, কিন্তু সেটা পরিষ্কার। যারা বাস্তু নিয়ে আমার অনলাইনে দেখাতে চান তারা পাঠালে আমি ডিগ্রি কোন জায়গায় পড়াশোনা ভালো হবে সেটা বলে দেবো। সিম্পল সবার জন্য বলছি, শিক্ষাগত যোগ্যতা ভালো হওয়ার জন্যে 55-60 ডিগ্রির মধ্যে যদি পড়াশোনা করা যায় খুবই ভালো হবে। এবং সবসময় তারা উত্তর দিকে মুখ করে পড়বে, পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবে, এটাই হচ্ছে ব্যাপার। স্বামী স্ত্রী থাকার জায়গা বায়ু কন্যার ঘরে, ঈশান কোণের ঘরে থাকবে না। ঈশান কোণের ঘরে যারা অতিথিশালা বলা হয়, বাচ্চারা থাকতে পারে, এবং যারা পড়াশোনা করে বা যারা কুটুম্ব আত্মীয় স্বজন আসবে থাকতে পারে। এই বাস্তুর মধ্যে অসংখ্য তত্ত্ব আছে, কিছুটা বললাম। যদি আপনার কিছু, অনেকের দেখা যায় যে এই রান্নাঘরটা উত্তর দিকে চলে গেছে, বাড়িতে কিন্তু নেগেটিভ বুধ ডিস্টার্ব হবে। বুধের স্থান, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, নার্ভ মিলিয়ে দেখুন তো আমার সমস্যা আসতেছি না। উত্তর দিকে যদি আমরা রান্নাঘরে থাকি যায়, সেটাকে সরাতে হবে। ভুল করে কেউ ঠাকুর ঘর নৈরিত কোণে করবেন না, করলে আপনার বিপদ আসতে পারে। অগ্নিকোণে করবেন না। ঠাকুর ঘর করার নিয়ম ঈশান কোণ, না পারলে পূর্ব দিক, উত্তর দিকেও করা চলে। ঠাকুর ঘরের নিয়ম, ঈশ্বরের স্থান হলো উত্তর পূর্ব, কোনো মতে আনবেন না। বাস্তপুরুষ সবসময় ঈশান কোণের মাথা, ডান হাত চলে আসে অগ্নিকোণ, তাহলে আমরা রান্না করি অগ্নিকোণে, আমাদের ডান হাত প্রয়োজন। তেমনই জল সবসময়ের জন্য বাম সাইড মানে উত্তর দিকে জলের ব্যবহার, আর ডান দিকে আগুনের ব্যবহার। এই বাস্তুর অনেক অসংখ্য তত্ত্ব আছে, বিশ্বকর্ম প্রকাশে অসংখ্য তত্ত্ব আছে। যদি আমরা মেনে চলি, আমাদের জীবনে সাফলতা লাভ আসতে বাধ্য হবে। আপনি আমার ভিডিওটা কিছু আত্মীয় স্বজন বন্ধুদের শেয়ার করে দিন, তাদের ক্ষেত্রে কিছু দেখে যদি ঘুরিয়ে নেয়, তাদের জীবন অনেকটা সাকসেস আসবে। অনেকে আলমারি ভুল জায়গায় রেখে দিয়েছে, উত্তর দিকে, মুখ দক্ষিণ দিকে, কিছুতেই টাকা থাকছে না।
সেই ঘুরিয়ে নিলে কিছুটাই সাপোর্ট আসবে। যেমন বললাম, রাহুর বাঁধা বাথরুম সবথেকে নেগেটিভ হলে আপনার রাহু খারাপ হবে। বাথরুমটা খুব সৌন্দর্যভাবে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার রাহু ভালো হবে, শনিও ভালো হবে। যদি আপনার সিঁড়ি ফাটল ধরেছে, ছাদের গালা ফেটে গেছে, চগলা উঠেছে, শনি খারাপ, ইলেকট্রিক যন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, শনি খারাপ, রাহু খারাপ। আপনার জীবনে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, ভালো কাজ হচ্ছে না, শত্রু বৃদ্ধি হচ্ছে। বাস্তু এতটাই আমাদের গুরুত্বপূর্ণ। লাইকটা করুন, ভালো থাকবেন। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো। নমস্কার।